বাংলাদেশের একমাত্র রাস্তা এটি, বিদ্যুৎ তারবিহীন এবং দৃষ্টিনন্দন এই রাস্তাটি। বাংলাদেশের আর কোনো শহরে এমন সুন্দর রাস্তার দেখা মেলে না। আর এই রাস্তাটি হচ্ছে দরগাই হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের এই রাস্তাটি। ভিডিওতে পুরো রাস্তাটি এক্সপ্লোর করা হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই রাস্তা দিয়ে যখন আসবেন একটা দারুণ ফিল অনুভব করতে পারবেন। আর এখানের যে রাস্তার ভিউটা দেখতেও বেশ ভালো লাগে এবং প্রতিদিন অসংখ্য পর্যটক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে আসে। পাশাপাশি সিলেটের সবচেয়ে নামি দামি যে হোটেল বা রিসোর্টগুলো রয়েছে এখানের মধ্যে কিন্তু রয়েছে। এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গায় পর্যটক ঘুরতে যায়। উঁচু উঁচু দালান কোটায় ভরপুর, পাশাপাশি সকালের যে নীরবতা সেটি দারুণ উপভোগ করার মতন। রাত 12টার পরেও এদিকের যে দৃশ্যটা লাইটিংয়ের বেশ ভালো লাগে। তবে এখন যেহেতু সকালবেলা মানুষ খুবই কম, দুপুরবেলা বা বিকেলবেলা এদিকে প্রচুর মানুষের ভরপুর থাকে। যারা হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে ঘুরতে আসে এখানের মধ্যে অনেক ধরনের খাদ্য বা খাবার রয়েছে, এগুলো অনেকেই বাড়িতে কিনে নিয়ে যায়। যেহেতু এলাকাটি ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট অধ্যুষিত এলাকা, এখানের মধ্যে অনেক ধরনের পণ্য বেচা বিক্রি করে থাকে। পাশাপাশি এলাকার যে ভিউটা যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে। যাই হোক, আমি সামনের দিকে যাই, আরো সুন্দর সুন্দর ভিউ আমি আপনাদের দেখাবো। এগুলো হচ্ছে হস্তশিল্প, হাতের তৈরি, এগুলো বেশ সুন্দর। যেহেতু এখন পুরো দোকানপাট খোলা হয়নি তাই এখন ভালোভাবে দেখা যায়নি। সিলেটের মাজারে কে কে ঘুরতে আসছেন অবশ্যই জানাবেন। কার কেমন স্মৃতি রয়েছে সিলেট শহরে ঘোরার অবশ্যই জানাতে পারেন, এবং সিলেট শহর বা সিলেট জেলা ঘুরতে কেমন লাগে এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করতে পারেন আমার সাথে। এদিকে লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনেরই কিন্তু হোটেল পাওয়া যায়। আর অনলাইনে বুকিং দিয়ে কিন্তু এখানে থাকা যায়। ইন্টারন্যাশনাল মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। মাঝে মধ্যে যখন এদিকে আসা হয় তখন এই রাস্তার ভিউ, পাশাপাশি দু পাশের যে দোকানগুলো এগুলো যখন আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে। মানে নিরিবিলি সকালের যে পরিবেশটা বেশ উপভোগ করার মতন, আর দেখতেও বেশ ভালো লাগে। একটা কথা বলে রাখা ভালো, এখানে যে সিএনজিগুলো আছে সাদা পাথর, বোলাগঞ্জ, জাফলং বা কদমতলী বাস স্ট্যান্ড খুব সহজে কিন্তু যাওয়া যায়। তবে এখান থেকে যারা সিএনজি ভাড়া করবেন দরদাম অবশ্যই ফুরিয়ে যাবেন, না হলে অতিরিক্ত ভাড়া কিন্তু তারা চার্জ করে থাকে। আমি হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার শেষ প্রান্তে চলে আসলাম। সামনে দেখা যাচ্ছে হোটেল নূরজাহান। এই হোটেলটি সম্ভবত ইন্টারন্যাশনাল মানের একটি হোটেল, আর এখানে বেশ ফেসিলিটি রয়েছে। যাই হোক, সামনের দিকে যাই এবং
ভিউটা আমি এক্সপ্লোর করি। আমরা ঘোরাফেরা করি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দেশের সৌন্দর্য উপভোগ করি, আপনাদের সাথে সৌন্দর্য শেয়ার করি। কার কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই জানাতে পারেন, এবং কোন ধরনের ভিডিও বা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। এদিকে হচ্ছে মেন রোড, কদমতলী বাস স্ট্যান্ড থেকে আম্বরখানা যাওয়ার পথে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের রাস্তাটি পড়ে, বা একটু ভিতরে হচ্ছে মাজার। প্রতিদিন প্রচুর মানুষ এই শহরে আসে মাজার এবং পাশাপাশি পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে পারে। যেহেতু সিলেট হচ্ছে একটি পূর্ণভূমি, পবিত্র ভূমি, হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে আসার পর অত্র অঞ্চলে ইসলামের দাওয়াত দেয় এবং এই অঞ্চলকে ইসলামী অঞ্চল বা এই মুসলমানদের একটি পূর্ণ জাগরণ তৈরি করে, এবং এখানের মধ্যে তিনি শায়িত হন, এবং ওনাকে ঘিরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম ধর্মপ্রাণ পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও কিন্তু এখানে ছুটে আসে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। যেহেতু জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন শত শত মানুষের আনাগোনায় জায়গাটি মুখরিত থাকে। পাশাপাশি এই অঞ্চলে অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ বা ব্যবসা বাণিজ্য করে, কেউ বা আবার গাড়ি চালায়, কেউ আবার হোটেলগুলোতে জব করে থাকে। মোট কথা হচ্ছে প্রচুর মানুষ এদিকে কর্মব্যস্ত। রাস্তা দিয়ে আমি হাঁটলাম এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার গেট থেকে আমি রাস্তার অপর প্রান্তে গেলাম, এবং সেখানে যে ভিউ সেটিও দেখলাম, আর আমার কাছে খুব ভালো লেগেছে। এখানের মধ্যে মোটামুটি খাবারের ভালো হোটেল রয়েছে, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভালো মানের চা পাতা পাওয়া যায়, আর হোটেলগুলো তো মোটামুটি অনেক ভালো। সিলেটের সবচেয়ে বেশি হোটেল হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের বা দরগার আশেপাশে, আর অন্যান্য জায়গায় হোটেল রয়েছে, তবে এদিকে বেশি ভালো মানের হোটেলও আছে এবং সস্তায়ও থাকতে পারবেন। আপনার বাজেটের উপর ডিপেন্ড করে কোন ধরনের হোটেলে থাকবেন। এখানের মধ্যে দেখা যাচ্ছে বিরিয়ানি হাউস। তবে এই দিকের ভিউ আর পরিবেশ সবকিছু মিলিয়ে অন্যরকম, বেশ উপভোগের মতো। আর আসবেন, ঘুরবেন, সিলেট সম্পর্কে জানতে হলে অবশ্যই সিলেটে আসতে হবে। এই পূর্ণভূমির যে সৌন্দর্য সেটি ভালোভাবে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।